ভক্তরা আসছেন। আর ড্রিমডাল ইংলিশ মিডিয়াম স্কুল তাদের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। আর সেই ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু একজন ক্রীড়াবিদ, টেবিল টেনিস প্লেয়ার এবং প্রশিক্ষক এবং স্বনামধন্য একজন মানুষ, সমাজসেবকও বলা যেতে পারে, তিনি স্বপন বসু। তিনি আজকে আমাদের মধ্যে এই অনুষ্ঠানে এসেছেন ড্রিমডালের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায়। একটু শুনতে চাইব, মানে আজকে এসে কীরকম লাগলো? প্রথমেই তো আমি ধন্যবাদ জানাবো ড্রিমডেল স্কুল ম্যানেজমেন্টকে যে আজকে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্যে। সত্যি একটি অসাধারণ দিন, খুব বর্ণময় দিন। এবং আমার সবচেয়ে একটা বিষয় এদের স্বতন্ত্র লাগলো, ইউনিক লাগলো, সেটা হচ্ছে এই স্কুলের আদর্শ বা ভাবধারায় প্রাচ্য এবং পাশ্চাত্যের একটি সুন্দর মেলবন্ধন আছে। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে সাধারণত দেখি যে পাশ্চাত্যের প্রভাব অনেকটাই বেশি থাকে ওয়েস্টার্ন কালচারের। সেখানে আমাদের যে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি প্রাচ্যের, সেটা কিন্তু তুলনামূলক কম থাকে। কিন্তু এখানে আমি দেখলাম, এটা আমার অভিজ্ঞতায় প্রথম, যে এখানে কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্যের দুটোরই ভীষণ ভালো মেলবন্ধন ঘটিয়েছেন এখানকার কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকারা। আমি সেটা আমার বক্তব্যে ওনাদের জানিয়েছি, যাতে আগামী দিনেও এই আদর্শটা, এই ভাবধারা বজায় থাকে। এতে ছাত্রছাত্রীর মানসিকতা উন্নত হয় অনেক। এবং কারণ যে নদী তার উৎসের সঙ্গে জুড়ে থাকে, সেই নদী প্রবাহমান থাকে, সে সাগরে মেশে। আর যে নদী তার উৎসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় যদি, সে নদী কিন্তু আর সাগরে পৌঁছাতে পারে না, শুকিয়ে যাবে মাঝপথে। তো আমার মাথা আকাশ ছুক, কিন্তু পা মাটিতে থাকুক। সরকারি স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, মানুষ প্রাইভেট স্কুলে বেশি ঝুঁকছে, মানে সেখানে দাঁড়িয়ে ড্রিমডাল কতটা এগোতে পারবে বলে মনে হয়? যেটা আগেও বললাম, এখানকার স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকারা খুব, আমি দেখলাম, উদ্যমী এবং এদের দায়বদ্ধতাও, এনারা খুব দায়বদ্ধ স্কুলের প্রতি। এইটা খুব প্রয়োজন, কারণ আমি যে কাজটা করছি না, সেই কাজটা আমি কতটা অন্তর থেকে করছি তার উপরে নির্ভর করে কাজটা কত দূর এগোবে, কতখানি সার্থক হবে। দেখুন, সফল হওয়া আর সার্থকতার পার্থক্য আছে। হ্যাঁ, সফল হওয়া, আপনি অনেক যশ খ্যাতি সম্পদ অর্জন করতে পারেন, আপনি সফল। কিন্তু আপনার কাজ যদি মানব জীবনে, সমাজ জীবনে প্রভাব না ফেলে, তাহলে আপনার জীবন সার্থক নয়। সফল হতে পারে কিন্তু সার্থক নয়। আমাদের বাড়িতে কিন্তু দেখবেন না কারুর বাড়িতে ধনী শিল্পপতির কোনো ছবি, সফল শিল্পপতির ছবি। শিল্পপতি কিন্তু মহামানবদেরই আছে, মনীষীদের আছে, যাদের জীবন সার্থক। হ্যাঁ, তো এনারা, আমি দেখলাম এনাদের যে আদর্শ, যে ভাবধারা, যে স্কুল পরিচালন সমিতির শিক্ষক শিক্ষিকাদের, এনাদের মধ্যে কিন্তু একটা ছাত্র তার কেরিয়ার কতটা ভবিষ্যতে কতটা উজ্জ্বল হবে, সেটা যেমন তারা একটা দিক ভাবছে, কিন্তু তারা এটাও, তাদের কাছে দেখলাম এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, তাকে একজন প্রকৃত মানুষ করে তোলা। হ্যাঁ, এইটা কিন্তু সব ইনস্টিটিউশন বলুন, সব প্রতিষ্ঠান, যে সব প্রতিষ্ঠানে এই ভাবধারা আদর্শ থাকা উচিত। আমরা যখন প্র্যাকটিসও করাই, মানে খেলাধুলার জগতে বলছি, যে আমরাও যেটা শিখেছি, যে তুমি যত বড় খেলোয়াড় হও না কেন, তুমি অনেক বড় মঞ্চে পৌঁছতে পারবে, কিন্তু গ্রেট তুমি তখনই হবে যদি তুমি একজন আদর্শ মানুষ হও। তো চ্যাম্পিয়ন হওয়ার গ্রেট হওয়ার তফাৎ আছে। সেটা হচ্ছে, চ্যাম্পিয়ন মানেই গ্রেট নয়, কারণ গ্রেট হতে গেলে আগে হিউম্যান হতে হবে। হ্যাঁ, কিন্তু চ্যাম্পিয়ন আপনি আদর্শ মানুষ না হয়েও কেউ চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু গ্রেট হতে গেলে তাকে আগে আদর্শ মানুষ হতে হবে।